আমরা সাধারণত সর্বপ্রথম যেটা চিন্তা করি যে আমার সোলার সিস্টেমে কোনটা কিনবো, কি সোলার কিনবো, কত টাকা কস্ট হবে, তারপর হচ্ছে সোলার সিস্টেম আদৌ ভালো হবে কি না, সোলার সিস্টেম লাভ হবে না লস হবে, আমি কি আইপিএস নেব না সোলার নেব, তা আসলে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আজকে আশা করি যে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ থাকেন, এই সোলার নেবেন না আইপিএস নেবেন, সোলারে কী লাভ, আইপিএসে কী লাভ, এই বিষয়গুলো আশা করি যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আসলাম যে এই যে গরমের সিজন চলে আসতেছে, এখন পর্যাপ্ত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করবে, মাঝে মাঝে কারেন্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই আইপিএসের উপর নির্ভর করি, আবার এর মধ্যে আমরা অনেকেই সোলার নিতে চাচ্ছি। কেননা যে আইপিএস ব্যবহার করার পরেও যদি আপনার কারেন্ট পর্যাপ্ত না থাকে, আপনি ব্যাটারি চার্জ করতে পারেন না, আর ব্যাটারি চার্জ না করতে পারলে আপনি আপনার কাঙ্ক্ষিত কারেন্ট বা বিদ্যুৎ সরবরাহ আপনি পান না। লোডশেডিংয়ের হাত থেকে যদি আপনি বাঁচতে চান, নিঃসন্দেহে আপনি সোলার সিস্টেম করতে পারেন। সোলার সিস্টেমটা এমন একটা পদ্ধতি, দিন দিন যত যাচ্ছে তত এর জনপ্রিয়তা বেড়েই চলছে। একটা সময় কিন্তু সোলার সিস্টেম ব্যবহার করা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে বিদ্যুৎ নাই। তো এখন কিন্তু সোলার সিস্টেম একটা শৌখিনতা, সোলার সিস্টেম একটা স্মার্ট, সোলার সিস্টেম একটা ফ্যামিলির পরিচয়, সোলার সিস্টেম একটা আধুনিকায়ন। এখন সোলার সিস্টেমটা মূলত একটা মডেল সিস্টেম হয়ে গেছে। যে কারো বাসায় যদি সোলার সিস্টেম দেখা যায়, তাহলে ওই ব্যক্তিকে একটু আপার লেভেলে মনে হয়, যে ছাদের উপরে 4-5টা সোলার সিস্টেম করে করে রাখছে। দূর থেকে দেখলে মনে হয় যে না, সে একজন আভিজাত্যের প্রতীক। তা আসলে সোলার সিস্টেমটা কিন্তু একটা আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা নতুন বা যারা সোলার সিস্টেম নিতে চাচ্ছি, তাদেরকে বলবো যে নিঃসন্দেহে আপনি সোলার সিস্টেম করতে পারেন। এবং সোলার সিস্টেমটা এই কারণেই করবেন যে সোলার সিস্টেম করলে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। এবং আপনি যদি আপনার বাসা বাড়িতে ছোটোখাটো একটা সোলার সিস্টেম করতে চান, যেমন আপনি 2টা টেবিল ফ্যান বা একটা টেবিল ফ্যান আর পাশাপাশি 2-3টা লাইট, তাহলে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। এবং বিদ্যুৎ যখন চলে যাবে, তখন আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি এই সোলার সিস্টেমের ডিসি টেবিল ফ্যানগুলো অনায়াসে ব্যবহার করতে পারবে। লোডশেডিংয়ের হাত থেকে বাঁচলেন, আর একদিকে যে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হলো। আর যদি আপনি আইপিএস ব্যবহার করেন, আগে আপনাকে বুঝতে হবে যে আইপিএস কি এবং সোলার সিস্টেম কি, সোলার আইপিএস কি, আর নর্মাল আইপিএস কি। তো নর্মাল আইপিএসটা যে আপনি বিদ্যুৎ থেকে ব্যাটারি চার্জ করবেন, যখন বিদ্যুৎ বা কারেন্ট থাকবে না, তখন ব্যাটারি থেকে আপনাকে ব্যাকআপ দিবে। অর্থাৎ আপনি যা ব্যবহার করেন সেখান থেকে সঞ্চিত করে আপনি ব্যাটারি চার্জ করলেন, আবার যখন কারেন্ট থাকলো না, তখন ব্যাটারি থেকে পুনরায় আবার ব্যবহার করলেন। তো এতে কি হবে, আপনি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। তবে আপনাকে মাস শেষে অবশ্যই ব্যাটারি যে চার্জ করার জন্য যে বিদ্যুৎটা আপনি অতিরিক্ত খরচ করলেন, সেইটার বিনিময়ে আপনাকে কিন্তু বিল দিতে হবে। আর যদি আপনি সোলার সিস্টেম করেন, তাহলে যে সূর্যের আলো থেকে আপনার ব্যাটারিটা চার্জ হলো, যখন বিদ্যুৎ চলে যাবে, তখন আপনি ব্যাটারি থেকে আপনি আপনার ছোটোখাটো ডিভাইসগুলো চালাতে পারবেন।